শুধু আমরা খাটের উপরে পা দুলিয়ে দুলিয়ে টিভি সিরিয়াল দেখেই জীবনটা কাটালাম বাবা, এটা আমাদের কাছে লজ্জার বিষয়। হ্যাঁ, মাটি যদি খাঁটি হয় ফসল তবে ভালো হয়, আর মাটি যদি খাঁটি হয় সন্তান কৃষ্ণ ভক্ত হয় বাবা, এটা আমার কাছে লজ্জা। তাহলে সেই যে মা আমাদের পা ধোয়ানোর জন্য তিনি গামলা নিয়ে এসেছেন, ঘটি নিয়ে এসেছেন, আচ্ছা বলুন তো তার যোগ্য কি আমরা হতে পেরেছি? এরকম অনেক জায়গায় অনেক ভক্ত বাবারা, ভক্ত মারা আমাদের পা ধুইয়ে দিতে চায়, পা মুছিয়ে দিতে যায়, নিজেদের সব থেকে দামি ঘরটা, দামি জায়গাটা আমাদের বসানোর জন্য রাখেন। কি খাওয়াবেন, কোথায় রাখবেন, দিক বিদিক জ্ঞান হারা হয়ে যান। তারা আমাদের সেবার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। আমরা জানি আপনাদের এই এত সেবার যোগ্য কিন্তু আমরা নই, তাই মনে মনে প্রার্থনা করি, হে গোবিন্দ, এই ভক্তদের সেবা যেন একদিন না একদিন তোমার ওই রাতুল রাঙা চরণ তলে গিয়ে পৌঁছে যায়নি। তাই গৌর প্রেমানন্দে। তাই সত্যি আমি না বলে পারলাম না, আজকে যেখানে আমি এসেছি এই হরিবাসরে, আজকের এই সময়টাতে আমার কাকা কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়ের আসার কথা ছিল, তার পরিবর্তে তার ভাইজি, কিন্তু মানে আমি তার নখের যোগ্যও তো নই। হ্যাঁ, তিনি হলেন কীর্তনের অগাধ একটা সমুদ্র। তাই আমি কিছু কিছু মানুষের উদ্দেশ্যে করজোরে একটা প্রার্থনা করব। আপনারা তো সকলে জানেন যে আমার ছোট কাকা কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়, তিনি একটি বিশেষ কর্মে নিযুক্ত হয়েছেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহাশয় তিনি। তো তার কর্মসূত্রের জন্য তার সাথে ঠিকঠাক আলোচনা করে নিয়ে আমাদের কীর্তনের জায়গা, কীর্তনের আসরগুলো ঠিকঠাক করা উচিত, কেননা অনেক সময়ই এরকম হয়ে চলে যাচ্ছে। কিন্তু আমার কাকার কাছ থেকে কনফার্মেশন না নিয়ে কেউ যেন হ্যান্ডবিলে কাকার ছবি দিয়ে বা নাম দিয়ে প্রচার করতে যাবেন না কীর্তনের, কেননা তিনি কীর্তন যখন করবেন যে আসরে, তার 7-8 দিন আগে তিনি জানাতে পারেন যে ওই দিনটাই তিনি কীর্তন করতে পারবেন কি পারবেন না। এটা হলো তার কীর্তনের এখনকার নিয়ম, এখনকার শিডিউল। তিনি কীর্তন করার 7-8 দিন কি 10 দিন আগে কমিটি বৃন্দকে জানাতে পারবেন যে তিনি কীর্তন করতে পারবেন কি পারবেন না। তাই তার থেকে কনফার্মেশন না নিয়ে আমরা কখনো যেন হ্যান্ডবিলে তার নাম এবং তার ছবি না দিই, তাতে তার অসম্মান করা হবে। আজ এই কমিটির ভক্তরা বড় আশা করে বসেছিলেন যে আমার কাকা আমার এই জায়গাটায় আসবেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তিনি আসতে পারলেন না আপনাদের মতো এত সুন্দর ভক্ত সঙ্গ করতে। আগের বছর তিনি এসেছিলেন আপনাদের এই হরিবাসরে, কিন্তু আজকে তার একটু বিশেষ অসুবিধার কারণে, অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। সেই জন্য তার হয়ে আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আমার কমিটির ভক্তরা বড় কষ্ট পাচ্ছেন। মহাপ্রভুর যদি ইচ্ছা হয় আবারও তিনি একদিন আসবেন। হ্যাঁ, আমরা তো নিজের ইচ্ছায় অনেক কিছুই ভেবে থাকি, কিন্তু গোবিন্দের ইচ্ছা বিনা কোনো কিছুই সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, তাদের এই বাসনা একদিন না একদিন আমার শ্রী গোবিন্দ নিশ্চয়ই পূর্ণ করবেন। তা মনে মনে অনেক চিন্তা ভাবনা হচ্ছিল যে কাকার যে আসর, সেখানে আমরা গিয়ে কি বলবো, কি কীর্তন করব, কিন্তু আপনাদের মতো ভক্ত পেয়ে সত্যি আমরা ধন্য হলাম। আর কমিটির ভক্তবৃন্দদের ব্যবহারের তো কোনো তুলনা হয় না। হ্যাঁ, আমার এই যে দাদারা, যে সম্মান, যে ভালোবাসা আপনারা আমাদেরকে দিয়েছেন, আমি গোবিন্দের কাছে প্রার্থনা করব আপনাদের সকলের সহযোগিতায় তাদের এই হরিবাসর যেন শুধু আজ নয়, প্রত্যেক বছর বছর এমনি ভাবে মধুময় সুধাম বৃন্দাবন ধামে পরিণত হয়ে যায়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি ও। তাই আজকে ধরামা তিনি অতিথি সেবা করেছিলেন বলে নারায়ণকে সন্তান রূপে পেলেন। আর আজ প্রভাসের তীরে যোগমায়া যোগেশ্বরীর কৃপায় দ্বারকা ধাম হলো মধুময় সুধাম বৃন্দাবন ধাম। সেই দ্বারকা ধাম হলো মধুর বৃন্দাবন, আর দ্বারকার রাজা কৃষ্ণ হলো বৃন্দাবনের রাখাল রাজা কৃষ্ণ। আহা যোগমায়া হরি হরি রচি বৃন্দাবনপুরী, যোগমায়া হরি হরি রচি বৃন্দাবনপুরী, শ্রী রাধা দেবা মেতে লইলা, আহা প্রেমে পরিপূর্ণ হইয়া সবার আশা মিটাইয়া, পামি লইয়া আনন্দে দাঁড়াইল, পামি লইয়া আনন্দে দাঁড়াইল। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণতে পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম তৎসৎ। দানব্রত যজ্ঞ সমাপন করে রাধা গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়ালেন। স্বর্গের দেবতাগণ করেছেন পুষ্প বরিশান, পাতালে নৃত্য করেছেন বাসুকি, মর্তালোকে সকল ভক্তগণ উলু ধরি শঙ্খ
হলো বৃন্দাবন, রাধা গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়ায়। আহা দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী, দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী। আহা পশু পাখি উন্মত্ত দূর পোহেরি, পশু পাখি উন্মত্ত দূর পোহেরি। ললিতা বিশাখায়াদি যত সখী গণ, তবে শাখায়াদি যত সখী গো, তারা আনন্দে দোহার রূপ করে নিরীক্ষণ। দোহারের উপর করে নিরীক্ষণ। গোবিন্দ দাস কহে রূপের মাধুরী, গোবিন্দ দাস কহে রূপের মাধুরী। যেন নবীন জলদ কোণে ধীর বিজুরি। জয় রাধে জয় রাধে জয় রাধে, মিঠে রস সে ভরিয়রি রাধা। সকলে করতালি দি। রানী লাগে রে মহারানী লাগে, मन खरो खरो यमुना जीरो पानी लागे। राधे ओ यमुना मैया कारी कारी, राधा गोरी गोरी, वृंदावन में धूम मचावे बरसाने की छोरी। हरि हरि ओ राधा गोरी गोरी, वृंदावन में धूम मचावे बरसाने की छोरी। कृष्ण भानु के दुलारे जिंदगानी लागे, जिंदगानी लागे, मन खरो खरो यमुना जीरो पानी लागे। हरि बोल। राधा राधा नाम रटत है जो नरिया ठोरा, राधा राधा नाम रटत है जो नरिया ठोरा। दिल की बाधा दूर करत है श्री राधा का नाम, दिल की बाधा दूर करत है श्री राधा का नाम। वृषभानु के दुलारे जिंदगानी लागे, गुण गाने लागे, मन खरो खरो यमुना जीरो पानी लागे। हरि हरि राधे गोविंद बोलो हरि गोपाल बोलो, राधे गोविंद बोलो हरि गोपाल बोलो। अरे राधा रमण हरि मुकुंद बोलो, हरि बोल हरि बोल, बोल कृष्ण कृष्ण बोल, बोल राधे राधे बोल, बोल हरि हरि बोल, बोल हरि हरि बोल, बोल हरि हरि बोल। जय जय वृंदावन विलासिनी राधा रानी की जय हो, श्याम सुंदर की जय हो, मदन मोहन की जय हो, जय हो, जय जय हो। बोलिए श्री भक्त वत्सल भगवान की, राधा रानी की, श्याम सुंदर की, नंद बाबा की, यशोमती मैया की, निजो निज गुरु महाराज की, आपन अपन गुरु गोसाई की, हिताय गौरंग की, श्री श्री खोल करताल की, जत जत गौर भक्त वृंद की, हरि नाम संकीर्तन की, आज के आनंद की, श्री श्री रास उत्सव की। जय जय राधे
জয় জয় রাধে শ্যাম।